যে দেখো তোমরা তোমার ছেলের বউরা এরকম ভিডিও বানাও, এটা করো এটা করো, এটা ঠিক না। শুনো, তোমরা বুঝো না কি, তোমরা তো মনে করে খেতে কামারে চাকরি করো, মাছ ধরো, যে কিছুই কাজ করো, তোমাদের এটা কাজ। কিন্তু এই যে আমরা যে করি, এটা আমাদের একটা কাজ। দেখো বড় বড় আত্মীয় স্বজন আহে, ভালো ভালো মানুষ আহে, আমরা ভালো ভালো খাবার রান্না করি, ভালো ভালো কত কিছু করি আয়োজন। তোমরা সেটা দেখো না, তোমরা ছোট জিনিস দেখো, ভর্তা বানাই আমরা এই সামনে দেই, এটা করি সেটা করি, কত কিছুই না বলো। তুমগো কাজ হইলো বলার, আর আমগো কাজ হইলো করার। ঠিক আছে? মানুষের কখনো নিন্দাইবা না, কারণ মানুষের নিন্দায় কখনো ফিন দিতে পারবা না। আমরা মানুষের নিন্দাবো না, মানুষের আমরা ফিন দাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমার সাথে যদি তোমরা একমত থাকো, তাহলে কমেন্টে আমার মতন কথা বইলা যাইবা। এই আমি মানুষকে নিন্দাবো না, মানুষকে ফিন্দাবো। আর মানুষ আমাদের নিন্দাবে, কিন্তু আমরা মানুষকে নিন্দাবো না। মানুষ আমাদের ফিন্দাইতে পারবো না, আর আমাদের নিন্দাইবো ইনশাল্লাহ, আমরা মানুষকে ফিন্দাবো, কিন্তু আমাদের ফিন্দাইতে পারবে না। তো বন্ধুরা, আমার সাথেই থাকো। আর আমার আজকে এইসব কথার ধরন হলো, যেসব মানুষ আমাদের নিয়ে গ্রাম দেশে কত জায়গায় এইসব কাহিনী করে, আমরা নাকি বিলে ভর্তা বানাই, আমরা দেখাই, আমরা ভিডিও করি। তোমাদের এত লজ্জা কিসে? তোমরা যে গ্রামে চাষ করো, মাছ ধরো, খাল করো, কত কিছু করো, আলু বনো, খেতি বনো, এই যে একটা মাইয়া আর একটা জামের লগে জায়গা হেডিক থেকে আইনা আরেক জায়গায় ভিয়া দাও, তো ওটা কি তোমার লজ্জা হয় না? এটি কি তোমার লজ্জা হয় না? আমরা কি ওগুলা করি? ওগুলা করি না। আর এই তো এখানে আছে কিছু, এই যে আমি খাবারের জন্য নিয়েছি, এই যে এই বিরিয়ানি কাচ্ছি, আর এখানে আছে ডিম, লেবু, কাঁচামরিচ। এটা এখন আমি খাবো। আর আমার রান্না করা পোলাও হোক, বিরিয়ানি হোক, যেটাই হোক, সাথে সাথে খেতে ভালো লাগে না। তো তারপরের দিন বাসি হইলেও ওই খাবারটা আমার ভালো লাগে। তো এই যে বিরিয়ানিগুলা কালকের ছিল, তো আমি এখন নিছি, এটা দিয়ে আমি নাস্তা করে নেব। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এই তো দেখো, এখন বাজে সকাল 10টা। স্কুলে মানে পড়ালেখা করতেছে, তো এই জন্য আওয়াজ। আর হলো যেখানে আমি ভাতটা বসায় দিছি, ভাত রান্নাটা হয়ে গেছে, তো এখন ঠিকা দিব। তো দেখো কত বড় একটা, মাশাল্লাহ, এই যে ফুলকপি। কালকে তো দেখছে আমার হাজবেন্ডই দিয়েছে, তো আজকে আমি এটাকে ভাজবো। তো এখন শীতের দিনে এই ফুলকপির রেসিপিটাই অনেক চলতেছে, ভালো লাগে। আর আমি এটা ভাজবো। আমি এক দিদি ভাইয়ের ভিডিওতে দেখছি, মনীষা দিদি ভাই, ও করে এই ফুলকপি তেলে ভাজে সুন্দর করে, দেখলাম। আজকে আমি সেই রেসিপিটাই বানাবো এটা দিয়ে। তো বন্ধুরা, আমার সাথেই থাকো। আর লাইক করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না। তোমাদের একটি লাইক আমার অনেক কিছু। লাইক কমেন্ট শিওর করবা, আর আমার সাথেই থাকো তোমরা। না পোলাও খাবে? ও মুড়ি ভর্তা দেখছে, মুড়ি ভর্তা লিব ওখানে। পোলাও খাইবে না? পোলাও খাইবে না কেন? হ্যাঁ, এই যে সকাল সকাল মুড়ি ভর্তাটা, এই যে স্কুলের সামনে বেচতে আহে, এই মুড়ি ভর্তাগুলো দেখলে যে পাগল হয়ে যায়, মুড়ি ভর্তা খাইবো। আসো, এই যে আমরা পোলাও খাই, আসো নাস্তা, আসো। এই যে দেখো, তোমার না পোলাও অনেক শখ, পছন্দ। ও পোলাও মজা হয় নাই? ভর্তা বানাইলে মজা লাগতো। মুরগির মাংস, গরুর মাংস, খিচুড়ি, পোলাও, কত কিছু রান্না করি, সেটা ভালো লাগে না? আর শুটকি ভর্তা বানাই দিলে তোমারে পুরা গ্রাম বইরা ছড়াইবা, সেটা ভালো লাগবো নাকি? তোমরা চাও? হ্যাঁ, ওই তো আবার হ কয়। পরে সকাল দিনে এটা দেখো, আরেকটা দিন। দেখো কত বড় একটা ঝাল কাঁচামরিচ লইছি। মনে করো যে আমগো বদলাম যারা কয় না, হাইটটা এটা গ্রাম দেশে কত জায়গায় তা করে যেমনে চাবাইয়া চাবাইয়া খাই। এই যে দেখো, কাঁচামরিচ বানাইয়া ভাতের ভিতরে দিয়া ওই বদলাম খড়ি গো চাবাইয়া চাবাইয়া খাইলাম। জানে ওরে বাবা, এত জাল!
ভালো ভালো রান্না করলে গ্যারাম বইরা ছড়ায় কয় না, আর ভর্তা বানায় রান্না করলে ভর্তা বানাইলে হ্যাঁ অনেক ভালো লেগে যায়, সেই বদলামটা পুরা গ্যারাম বইরা কয়। তো এই যে এগুলা বন্ধুরা বাইলা গুড়া, তো দেখো খুব সুন্দর সুন্দর বাইলা গুড়া, এই গুড়া মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আর অনেক পানি ঠান্ডা ফ্রিজে রাখছিলাম। তো যে এখন আমি মাছগুলো সুন্দর করে বেছে নিব। এগুলা মাছগুলোর ভিতরে অনেক কিছুই থাকে, জন্য একটু বেছে নিতে হয়। তো এই তো ডালটা বসায় দিছি, ডালটা বাগার দিয়ে নিব। আমি যে পেঁয়াজ কাটা মরিচ কাটা এগুলো নিয়ে নিছি, সাথে আছে লবণ হলুদ মরিচ, আর হইলো যে এখানে আছে তেল। এটার ভিতরে আমি ডিম বাচ্ছিলাম, এটার ভিতরে এখন আমি মাছটা মেখে নিব। আর এই যে এখানে আছে এই যে গুঁড়া মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এই যে এখানে আমি এখন সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব। এই গুঁড়া মাছ, এই ধরো গুঁড়া মাছ সবসময় হাতে মাখায় রান্না করলে এটা খুবই ভালো লাগে। টমাটো কাটো নাইছে। আর এখন আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া মরিচ, আর আমার কাছে ধইনার গুঁড়াটা নাই, দিতে পারলাম না। আর গুঁড়া মাছে আমি আদা রসুন দিই না। এখানে আছে লবণ। আর এখন এটি একসাথে সব মাখিয়ে নিব। আস্তে মাখানো হয়ে গেছে। তো এই যে এখানে আমি এখন মাছগুলো ঢেলে দিব। তো এই তো এখন সুন্দর করে মাখিয়ে নিব। আর এই মাছে বেশি পানি দিতে হইব না, কারণ মাছে অনেক পানি। এগুলো হলো বাইলার গুঁড়া, এইটি হলো আমাদের বিক্রমপুরে বেশি পাওয়া যায় এই মাছগুলো। তো এই তো মাখানো হয়ে গেছে। তো অল্প একটু পানি দিব। আর আমি একটু পরে লবণ দেখে আর একটু লবণ দিয়ে নিব। তো এখানে ফতেমা কাজ করতেছে, এই জন্য একটু শব্দ। আর তোমরা এই মাছগুলো কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। ভিতরে একটু আমলি দিয়ে দিব। আমলি দিয়ে এই ডালটা রান্না করে খেলে খুবই ভালো লাগে, টক টক। আর এখন তো আমলির সিজন, তাই মনে করো আমলিটা দিয়ে ডালটা রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি আমলিটা দিয়ে দিলাম, আর একটু হইলে বাগার দিয়ে ফেলবো। পুরা দেখো গুঁড়া মাছটা কতটা সুন্দর লাগতেছে, আর এমন একটা ঘ্রাণ বেরিয়েছে, মনে করো অনেক ভালো লাগতেছে এই মাছের ঘ্রাণটা। আর এখানে আমি দিয়ে দিব এখন কাঁচামরিচ, কাঁচা এই যে টমেটো, একসাথে হয়ে যাব। এই তো বন্ধুরা আমার গুঁড়া মাছটা হয়ে গেছে। তো গুঁড়া মাছের তরকারিটা কীরকম হয়েছে এখনও ধোয়া ছুটতেছে। তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। তো তোমরা একটু জানায়ও কমেন্ট করে লাইক করে কীরকম হয়েছে। আর এই তো এখানে আমি যে ফুলকপিটা বসায় দিছি, এখন হলো বিকাল, আমি বিকালকার নাস্তা বানাবো। তো এটা দিয়ে আমি পাকোড়া বানাবো ফুলকপির। তো সিদ্ধ করে নিচ্ছি। আমি পাকোড়া ভাজার জন্য এখানে নিয়ে নিছি বেসন, এইখানে আছে ওই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর গরম মশলার গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচ। আমি শুকনো মরিচটা দিই নেই, কারণ শুকনো মরিচ আমার অনেক পেট ব্যথা করে। আর এই তো এখানে আছে হলো ধনে পাতা, এগুলো সব একসাথে আমি দিয়ে মিশিয়ে নিব। এই তো দিয়ে দিব ম্যাগি মশলাটা, দিয়ে দিব পানি, অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিব। আমি এখানে দিছি বেসন, তোমরা চাইলে একটু আটা ময়দা দিয়েও বানাইতে পারো।
আমার এই যেগুলো গোলানো হয়ে গেছে, তো আমি এখন পাপড়টা ভেজে নিব। তো ওইখানে আমি ইয়াগুলো দিয়ে দিব, কফিগুলো দিয়ে দিব সিদ্ধ করা। তো আমি এখন এগুলো সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিব। তো এই তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, তো এক এক করে দিয়ে দিব। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন এগুলো আর একটু হবে, কাঁচা রয়ে গেছে, ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। তো বন্ধুরা দেখো আমার ফুলকপির রেসিপি, আর হলো এটার নাম হয়েছে পাপোড়া, ফুলকপির পাপোড়া। তো এই তো মনীষা দিদি ভাই, দেখো তুমি রান্না করো, তোমার রান্না এই পাপোড়া ফলো করছি, খুবই ভালো লাগে। এখন আমরা খেয়ে দেখবো। এই তো বন্ধুরা, আমার এই যে ফুলকপির পাপোড়াটা হয়ে গেছে, তো খুবই সুন্দর। এখন ওর বিকাল টাইম, আমরা নাস্তা খাবো, এই জন্য আমি পাপড়টা বানাইলাম। তো আমার বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা বলে এই পাপড়টা বিকালে নাস্তা করা যায়, সকালে করা যায়, চার সাথে করা যায়। ঠিকই বলছে। আমরা ইউটিউবে ঢুকে কিছু কিছু রান্না বাড়া কত কিছু শিখেছি আমার আপুদের কাছ থেকে, ভালোবাসার মানুষদের কাছ থেকে। তো এই তো এখন আমরা নাস্তাটা খেয়ে বলবো যে কীরকম হয়েছে। তো মনীষা দিদি ভাই, তোমার হাতের রান্নাটা আজকে বলবো কীরকম হয়েছে। তো আমি তোমার মতনই বানাইছি, আর তোমার মতন হয়েছে কিনা জানি না, কিন্তু ট্রাই করছি। তো আমরা এখন খাবো, তো আমার সাথেই থাকো বন্ধুরা। ফাতেমা খায়া বলো কীরকম হয়েছে, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে আম্মু। আপনি এত সুন্দর পকোড়া কেমনে বানান? আমি প্রথম বানাইলাম, আমার ইউটিউবের বন্ধুরা আছে তারা বানায়, আর মনীষা ওর ওদিক থেকে শিখছি। তো কীরকম হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, এই যে পাপড় বানাইলাম, বিকালকার নাস্তা আমরা খেতে বসলাম। তো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আর আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।